হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা। আজকে আমি তোমাদের সাথে টেন্সর অ্যানালাইসিস এই বইটির অনার্স ফাইনাল ইয়ারের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল নাম্বার 31 নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে যদি এটা হলো কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট উপরে আসে, ঠিক আছে, যদি উপরে থাকে তাহলে হয় কন্ট্রাভেরিয়েন্ট এবং নিচে থাকলে হয় কোভেরিয়েন্ট। কন্ট্রাভেরিয়েন্ট এ টু দি পাওয়ার পি এবং বি কন্ট্রাভেরিয়েন্ট কিউ কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর হয়, তবে দেখাও যে জি কোভেরিয়েন্ট পি কিউ এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার কিউ একটি অপরিবর্তক। আবার বলছে কি জি পি কিউ আর এই দুইটা মানের গুণফল বাই রুট অফ এই যে কন্ট্রাভেরিয়েন্ট এপি আর কোভেরিয়েন্ট এ কিউ কন্ট্রাভেরিয়েন্ট বি কিউ কোভেরিয়েন্ট বি কিউ একটি অপরিবর্তক। এইগুলোকে আলাদাভাবে এই তিনটাকে আমাদেরকে তিনটা পর্যায়ে অপরিবর্তক এইটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা কোভেরিয়েন্ট এবং কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরের রূপান্তর সূত্র অনুসারে এই এপি এবং বি পি আছে, আমরা বিপি করব না, এ পির কাজ করব এবং বি পির কাজ করব, যে কোনো একটা দিয়ে আমরা কাজ করব। তোমরা এ কিউ দিয়েও করতে পারো, এ পি দিয়েও করতে পারো। তো আমরা মেইন অঙ্কে চলে যাই। আমাদেরকে লিখতে হবে কোভেরিয়েন্ট এবং কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরের রূপান্তর সূত্র অনুসারে আমরা যদি এ ভেক্টর কন্ট্রাভেরিয়েন্ট যদি নিচে দেই তাহলে হলো কন্ট্রাভেরিয়েন্ট, এ পি কন্ট্রাভেরিয়েন্টের যদি রূপান্তর ভেক্টর নির্ণয় করি, সেজন্য আমরা যদি যেহেতু পি নিচে আছে তাই আমরা ডেল এক্স ভেক্টর পি দেব নিচে, আর আমরা পি এর সাথে এখানে জে নেব। তোমরা চাইলে আইও নিতে পারো, যে আই যেটা নাও সেটাই হবে, যে কোনো একটা দিয়ে আমরা প্রমাণ করব, তারপরে বাকিগুলো অনুরূপ ভাবে এসে যাবে। যদি আমরা এইটা প্রমাণ করি তাহলে আমরা এইটার সাথে একটা টেনসর নেব। সেই টেনসরটা কি? এ টেনসর। আর এখানে যেহেতু আমাদের যে এই অঙ্কে উপস্থিত বা টেনসরে উপস্থিত নাই, এজন্য এই যে ভেক্টরটাকে আমরা হচ্ছে গিয়ে এইখানে দিয়ে দেব, আর যে যেহেতু এখানে উপরে আছে তাই আমরা যে এখানে নিচে দেব, যাতে এটা আড়াআড়ি ভাবে কাটাকাটি যায়। ক্লিয়ার? তো এবার আমরা এরপরে বি দিয়ে কাজ করব। এবার আমরা নিব বি ভেক্টর কন্ট্রাভেরিয়েন্ট পি। কোভেরিয়েন্ট নিলাম একটা নিলাম কন্ট্রাভেরিয়েন্ট। তোমরা চাইলে এইটাকে কন্ট্রাভেরিয়েন্ট নিতে পারো, এইটাকে কোভেরিয়েন্ট নিতে পারো, পি না নিয়ে কিউ নিতে পারো, পি না নিয়ে কিউ নিতে পারো, কিন্তু যে কোনো একটা টার্ম অ্যাপ্লাই করে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে এইটাকে যদি আমরা কন্ট্রাভেরিয়েন্ট আকারে নেই তাহলে আমাদের কি হবে? যেহেতু উপরে আছে তাই আমাদের এইখানে এইটা যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট ছিল তাই আমরা এটার মাঝখানে দাগটা ডিপ করি, আর এটা যেহেতু কোভেরিয়েন্ট ছিল তাই মাঝখানের দাগটা ডিপ, আর কন্ট্রাভেরিয়েন্টে মাঝখানের দাগ ডিপ হবে না। যেহেতু কোভেরিয়েন্ট ছিল তাই আমাদের এইখানে উপরে নিতে হবে পিটাকে, যেখানে পি থাকবে সেইখানে পি নিতে হবে। যেহেতু উপরে ছিল তাই আমরা এক্স এর উপরে নিলাম, আর যার যে এইখানে যে মানটা থাকবে ওইটা যে এক্স এর সাথে থাকবে ওইটার উপরে ভেক্টর চিহ্ন হবে। তাহলে আমরা এইখানে পি নিলাম আর ভেক্টর চিহ্ন দিলাম বা বার চিহ্ন দিলাম। এবার আমরা হচ্ছে গিয়ে এই নিচে কি নেব? যেহেতু পি নিছি, এবার আমরা যে একবার নিয়ে ফেলছি, এবার আমরা নিব পি এর সাথে কি কে। তাহলে আমাদের এইখানে বি এর সাথে কি নিতে হবে? বি টেন্সরের সাথে কে নিতে হবে, কারণ আমাদের কে অঙ্কে উপস্থিত নাই, তো এটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে কেটা নিলাম। তো এই যদি হয়, এবার আমরা এই দুইটা মানকে গুণ করব। এ কোভেরিয়েন্ট পি আর বি কন্ট্রাভেরিয়েন্ট পি কে যদি গুণ করি তাহলে এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসি। এ কোভেরিয়েন্ট পি ইন্টু বি কন্ট্রাভেরিয়েন্ট পি ইকুয়াল টু এই মানটা প্রথমে আসবে এইখানে জে বাই এইখানে মানটা ডিপ আর এক্স বার পি, আর হচ্ছে গিয়ে তোমার এই যে মানটা আছে ইনটু দিয়ে এই মানে দুইটা ডেল যুক্ত মানকে আমরা একসাথে লিখব, কারণ হলো আমাদেরকে এই মানখান থেকে একটা বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার কারণে সেই জন্য আমরা একসাথে লিখে নিলাম যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। আর এই জে কে এখানে নিলাম আর বি কে কে এইখানে নিলাম। তো এরপরে আমরা এইখানে দেখি এই দুইটার ভিতর কি কমন আছে। এই দুইটার ভিতর কমন আছে পি পি। এই দুইটা মান যেহেতু কমন আছে তার মানে আমাদের টেন্সরের রূপান্তরের সূত্র হিসেবে এই দুইটা মানকে আমরা বাদ দিতে পারি। তাহলে অবশিষ্ট থাকে কি? এই জে আর এইখানে হচ্ছে কে। যেহেতু এইখানে
কন্ট্রাভেরিয়েন্টের বা কোভেরিয়েন্টের কোনো মান এক্সিস্ট করতেছে না, তাই আমরা এই র্যাকটাকে সিম্পল রাখবো, ডিপ করব না। আর এখানে অবশিষ্ট আছে কি এই জে, আর এখানে হচ্ছে গিয়ে বি এর পদটা। যখন আমাদের এখানে ডেল আর ডেলের ভিতর গুণ হয় তখন একটা ক্রনিক্যাল ডেল্টা আসে। তো ডেল ডেলে গুণের কারণে যদি ক্রনিক্যাল ডেল্টা আসে, এখানে আমাদের উপরে আছে জে তাই জে, আর নিচে আছে কে তাই কে। এবার আমাদের এইখানে উপস্থিত অবশিষ্ট মান হলো জে, আর এখানে বি কন্ট্রাভেরিয়েন্ট কে। এবার আমরা ক্রনিক্যাল ডেল্টা আর টেনসরের ডেল ইনটু ডেল করলে, ডেল ডেল করলে পর আসে যায় ক্রনিক্যাল ডেল্টা, এই জিনিসটা মনে রাখবা। আর ক্রনিক্যাল ডেল্টা সাথে যদি টেনসর গুণ হয় সেক্ষেত্রে আসে একটা টেনসর, সেক্ষেত্রে আসে টেনসর বা ভেক্টর। যদি ডেলের সাথে ভেক্টর গুণ হয় সেক্ষেত্রে আসে হচ্ছে ভেক্টর। এই জিনিস দুইটা মনে রাখবা। তাহলে এই ডেলের সাথে ক্রনিক্যাল ডেল্টা, এইটা হলো ক্রনিক্যাল ডেল্টা। ক্রনিক্যাল ডেল্টার সাথে যখন আমাদের টেনসর গুণ হবে তখন আমাদের কি বাদ যাবে বলো তো? ক্রনিক্যাল ডেল্টার সাথে যদি টেনসর গুণ হয় সেক্ষেত্রে আমাদের এখানে কমন মানটা কি আছে? কমন মান আছে জে। তাহলে জে বাদ যায়, শুধুমাত্র টেনসর আসবে, আর এখানে কে অবশিষ্ট থাকে তাই কে আসবে, আর এখানে বি কে আসবে। তাহলে আমরা কি বলতে পারি এইখানে যে আমাদের বাম পাশে ছিল যে এ কোভেরিয়েন্ট পি ভেক্টর আর এ বি কন্ট্রাভেরিয়েন্ট পি ভেক্টর ইকুয়াল টু, এখানে কিন্তু এই দুইটা ভেক্টর না, জাস্ট টেনসর বা নরমাল টেনসরের রূপ, সেটা হলো এ কে আর বি কে, এ কোভেরিয়েন্ট কে আর এ বি কন্ট্রাভেরিয়েন্ট কে। তো এই দুইটার হিসাবের অনুপাতে আমরা লিখতে পারি এইটা অপরিবর্তকের সূত্র মানে, কারণ অপরিবর্তকের সূত্র কি ছিল? অপরিবর্তকের সূত্র অনুযায়ী এইটা মেনে চলে যে এই কেসে বাম পাশে হচ্ছে গিয়া পি আর এইখানে হচ্ছে গিয়া পি, তাহলে হলে এখানে হচ্ছে গিয়ে পি আর এখানে হচ্ছে গিয়া মানে এখানে হচ্ছে গিয়ে কে আর এখানে হচ্ছে কি, এই সূত্রটা মানে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে এ কে এবং বি কে আছে একটি ইহা নির্দেশ করে, এ কে বি কে একটি অপরিবর্তক। এইটা কি? অপরিবর্তক। তাহলে এইটার পরিবর্তে আমরা আবার লিখতে পারি এ কে আর বি কে যদি অপরিবর্তক হয় তাহলে আমাদের এই যে পি আছে, এই কে এর পরিবর্তে পি আর হলো গিয়ে বির পরিবর্তে এখানে কিউ। এই আমরা যদি এপি দিয়ে এটা প্রমাণ করে থাকি তাহলে শুধুমাত্র কিউ আর পিপি যদি এইটা হয় কিউ কিউ কে তো এই সেম মান আসবে, তাহলে কিউ কিউ একটি অপরিবর্তক। সেম ভাবে আবার যখন আমরা এইটার সাথে জি পি কিউ নিয়ে আসবো, জি পি কিউ, তখন সেই যে জি পি কিউ মানে এই যে তোমার জি টেনসরটা ছিল বা জি ভেক্টরটা ছিল, সেই জি টেনসরটা আর হলো গিয়ে এই কিউ আর মানে এই হলো গিয়া এ পি আর বি কিউ, এটা হচ্ছে গিয়ে একটি অপরিবর্তক, এইটাও অপরিবর্তক। তাহলে একটা প্রমাণ দিয়ে আমরা বাকিগুলো প্রমাণ করে দিতে পারি যে এগুলো অপরিবর্তক। আর এই সব কয়টা মান আমাদের কোথা থেকে আসছে বলতো? এই সব কয়টা মান আসছে আমাদের টেনসরের রূপান্তরের ফর্মুলা থেকে, যে এ যদি এইরকম কিউ থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি কিউ আর হচ্ছে গিয়ে তোমাদের এইখানে এ পি, ঠিক আছে? তো সেইটা লিখলাম, আমাদের এই মানটা দিয়ে দিলাম। এ কিউ এর এই যে এ কিউ আছে, এ কিউ এর বদলে আমরা লিখতে পারি কি জি পি কিউ আর এ পি, এইটা হচ্ছে টেনসরের রূপান্তর। মানে এই যে এ কিউ এর মান হলো এই পর্যন্ত, আর এই বি কিউটা অবশিষ্ট এখানে, সরি বি কিউটা উপরে, এই বি কিউটা এখানে অবশিষ্ট থেকে গেল। তাহলে আমাদের এই মানটা প্রমাণ হয়ে গেল। তাহলে এরপরে আমাদের আর অবশিষ্ট থাকে যে তোমার এই যে মানে ভগ্নাংশ মানটা, ভগ্নাংশের এই টোটাল মানটা আমরা এখানে প্রমাণ করে ফেলেছি। তাহলে আমরা লিখতে পারি এইটার অনুরূপ ভাবে যে ভগ্নাংশের যে মানটা আছে সেই ভগ্নাংশের মানটাও আমাদের সেম। কারণ কি? কারণটা হচ্ছে গিয়ে তোমার যদি এ পি আর এ পি অপরিবর্তক হয় তাহলে এ পি আর এ পিও অপরিবর্তক হবে, এইটা হইলে এর পরেরটাও অপরিবর্তক হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী অতএব দিয়ে আমরা লিখতে পারি
জি পি কিউ এ পি বি কিউ এই যে মানটা ভাগ রুট অফ এ পি আর এ কিউ আর এইখানে বি কিউ আর বি কিউ একটি অপরিবর্তক। তাহলে আমাদের এই অঙ্কগুলো অনেক সোজা, জাস্ট তোমরা থিম গুলো যদি একটু মনে রাখতে পারো তাহলে হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষার খাতায় অঙ্ক করতে আর কোনো অসুবিধা হবে না। এখানে তোমরা যেহেতু দিয়ে এখানে লিখতে পারো যে যেহেতু, এটা না লিখলেও হয়, এপি আর এপি এবং বিপি সরি বি কিউ আর বি কিউ একটা উপরে দিবা একটা নিচে দেবা, বি কিউ এবং এই যে জি কিউ আর হচ্ছে এপি বি কিউ অপরিবর্তক, সুতরাং এই মানটা অপরিবর্তক। এই লাইনটা লিখলেও হয় না লিখলেও, কারণ একবার তো এখানে লিখে দিছো, তাহলে এই লাইনটা সেমই হয়ে যায়। তো এইভাবে তোমাদের অঙ্কটা সমাধান করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি তোমাদের এরপরও কোনো ডাউট কোথাও থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তো ভালো থেকে সকলে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।